পরাটা বানালে মুখে দেওয়া যায় না, মুখে দিলে আবার চিবানো যায় না। দোকানে যে পরাটা খাই, এতটা নরম এতটা সফট, কি যে মজা। আর বাসায় পরাটা বানালে সেটা নিয়ে একটা রচনা লেখা যায় বড়সড়। এইসব কথা অনেকেই চিন্তা করেন যখন পরাটা বাসায় তৈরি করেন আর পারফেক্ট না হয়। আজকে একদম পারফেক্টভাবে কিভাবে বাসায় কিমা পরাটা তৈরি করবেন রেস্টুরেন্টের স্টাইলে, আর 100% নো ফেল রেসিপিটি হবে কিন্তু একদম দুর্দান্ত আর খুব সহজেই তৈরি করা যাবে। আর কিভাবে পারফেক্ট হবে সেটাই শেয়ার করছি। এই পরাটাটা এতটা মজা, এটা খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, খালি খেয়ে ফেলা যাবে। দেখবেন প্লেট ভর্তি দিবেন, একদম প্লেট খালি হয়ে যাবে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে পরোটা তৈরি করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, যে কয়টা পরাটা বানাবেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমি আজকে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে আমি দিয়ে দিব তেল। আর এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো করে ময়দার সাথে এরকম ঘষে ঘষে মিক্সড করতে হবে। তেলের সাথে ময়দা যত ভালোভাবে মিক্স করা যাবে পরোটার রেজাল্টটা ততটাই ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মেশাতে একসময় দেখবেন হাতের ভিতরে এই যে ডোটা একটু দলা পেকে আসছে, ময়দাগুলোর সাথে ভালো করে তেল মিশে গেছে। তার মানে এখন এটাকে পানি দিয়ে গোলার জন্য পুরোপুরি রেডি। আজকে কিন্তু নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করব, কোনো রকম গরম পানির কোনো প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর 1 কাপের থেকে একটু প্রথমে দিয়ে দিলাম। একসাথে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যারা প্রথম পরোটা তৈরি করবেন তাদের জন্য এই টিপসটা অনেক দরকার হবে। তো এ পর্যায়ে হাত দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এরকম একটা ডো তৈরি করতে হবে, বেশি শক্তও না নরমও না, একটু হালকা মথে তেল দিয়ে এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। হাতে সময় না থাকলে 30 মিনিটও রাখতে পারেন। এই পর্যায়ে আমি 1 ঘন্টা পর এসে এটাকে একটু মথে একদম মসৃণ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। আর যতটা সময় রাখবেন ততটা ফিডব্যাকটাও কিন্তু ভালো আসবে। পরোটা সুন্দর তৈরি করার জন্য এর ডোটা রেস্টে একটু বেশি সময় ধরে রাখলে খুব ভালো হয়। 2টা লেচি কেটে নিচ্ছি, আর একটা লেচি দিয়ে পরোটা তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে একটু লম্বাটে করে আমি আরও ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা এগুলো হাত দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, আর এটাকে উল্টো দিকে মুড়িয়ে তারপর এভাবে মসৃণ করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে উল্টো দিকে মুড়িয়ে এভাবে মসৃণ করে সবগুলোর উপরে একটু তেল মেখে ছড়িয়ে রেখে দিতে হবে। তারপর এখান থেকে একটা ডো আমি নিলাম, আর নিয়ে একটু চেপে চেপে একটু গোলটা একটু বাড়িয়ে দিলাম। আরও একটু তেল দিয়ে হাতে আবারও চেপে চেপে ডোটাকে একটু বড় করে নিলাম। আর এ পর্যায়ে বেলনির সাহায্যে বেলার সময় চলে এসেছে। আর এখন একটা প্লেন বেলনি দিয়ে আমি বেলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পরোটার ডোটা কিন্তু কতটা সুন্দরভাবে লম্বাটে হয়ে গেছে। যদি পারফেক্ট হয় তাহলেই। তারপর এখানে আমি পুর দিয়ে দিলাম বা কিমা দিয়ে দিলাম। এটা আগে আমার বাসায় তৈরি করা ছিল। এখন 2 দিক থেকে মোগলাই পরোটার মতো ভাঁজ দিয়ে নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু গোলও তৈরি করতে পারবেন। আমার কাছে এভাবে তৈরি করলেই ভালো লাগে, তাই এভাবে তৈরি করে নিচ্ছি। এখন উপর থেকে আবার একটু তেল দিচ্ছি, তারপর বেলনির সাহায্যে একটু আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। অনেক প্রেসার ক্রিয়েট করা যাবে না, তাহলে ভিতরের কিমাগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার একটা চান্স থেকে যাবে। আস্তে আস্তে করে চেপে চেপে এভাবে বেলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পরোটাটার লম্বাটে কতটা বড় হয়ে গেছে। আমি একটু পাতলা করে নিচ্ছি, তাতে বেশি সফট হবে, ভিতরে অনেকটা লেয়ার আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পরোটা তৈরি হয়ে গেছে, এখন ভাজার জন্য চুলায় দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তারপর এখানে পরোটাটায় এখনো আমি তেল দেইনি। যখন 2 সাইড এরকম ভালোভাবে হয়ে ফুলে উঠবে তখন তেল দিবেন, তাহলে পরোটা অনেক বেশি ফুলে যাবে আর তেলের পরিমাণ কম লাগবে, পরোটা খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এ পর্যায়ে আমার একটা পরোটা একদমই রেডি হয়ে গেছে।
দেখে হয়তোবা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি আরো একটু সেঁকে নিচ্ছি সুন্দর কালার আসার জন্য। তো আরেকটা পরোটা ভেজে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। আমি ২টা পরোটাই একটু স্কোয়ার করে বেলে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারবেন। তো এ পর্যায়ে হালকা ভাজা হয়ে গেলে আবার তেল দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে। আর এই পরোটাগুলো ঘন্টার পর ঘন্টা একদম সফট থাকবে। আর এটা কিন্তু আপনি হালকা ভেজে ফ্রোজেন করেও রেখে দিতে পারেন। তো এ পর্যায়ে আমি ভেজে তারপর নিচ্ছি আর আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আর এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।